সূরা আনআম 153 নম্বর আয়াত খুলে দেখলে দেখতে পারবেন আল্লাহ তাআলা বলছেন এটাই আমার সরল পথ, সুতরাং তোমরা এরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, ভিন্ন কোন পথ অনুসরণ করিও না। যদি তোমরা ভিন্ন পথ অনুসরণ করো তবে তোমরা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। কি বুঝলেন? আল্লাহ তাআলা এখানে বলতেছেন সরল পথ একটা, যদি এই সরল পথ ব্যতি রেখে অন্য কোন পথ অবলম্বন করি তবে আল্লাহ তাআলা হুঁশিয়ারি বাক্য আরোপ করে দিলেন ভিন্ন পথ অনুসরণ করো না। ভিন্ন পথ যদি অনুসরণ করো তবে তোমরা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। আমরা তো জানি ইসলাম একটা হচ্ছে সরল পথ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহর মনোনীত ধর্ম, পরিপূর্ণ বিধান হচ্ছে ইসলাম ধর্ম। তবে সরল পথ যদি একটা হয় তবে কেন ইসলামের নামে এত পথ তৈরি হলো, এত পদ্ধতি তৈরি হলো, এত সংগঠন তৈরি হলো, এত মাযহাব তৈরি হলো? আল্লাহ তাআলা তো বললেন সরল পথ একটা, সুতরাং তোমরা এরই অনুসরণ করো, ভিন্ন পথ অনুসরণ করো না। যদি তোমরা ভিন্ন পথ অনুসরণ করো তবে তোমরা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুবই মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তা, আমরা আল্লাহর নবীর নিকটে বসেছিলাম। আল্লাহর নবী একটা রেখা টানলেন, একটা দাগ টানলেন। কয়টা দাগ টানলেন? আল্লাহর নবী একটা রেখা টানলেন, একটা দাগ টানলেন। অতঃপর এই সরল রেখা, ডান দিকে দুইটা রেখা টানলেন, বাম দিকে দুইটা রেখা টানলেন। কয়টা রেখা টানলেন? চারটা রেখা টানলেন। ডান দিকে দুইটা, বাম দিকে দুইটা, চারটা রেখা টানলেন। প্রথমে কিন্তু আল্লাহর নবী একটা রেখা টেনেছিলেন। আমরা ধর্ম পেয়েছি একটা, ইসলাম, আর এই ইসলামকে সর্বপ্রথমে চার ভাগে বিভক্ত করেছি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার ভাগে বিভক্ত করেছি। এরপরে দল, এরপরে উপদল, এরপরে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সংগঠন তৈরি করেছি, মাযহাব তৈরি করেছি, পথ তৈরি করেছি, পদ্ধতি তৈরি করেছি। আমরা কিন্তু বুঝতে পারলাম আল্লাহর নবী একটা রেখা টানলেন, এই রেখার ডান দিকে দুইটা রেখা টানলেন, বাম দিকেও দুইটা রেখা টানলেন। আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম আল্লাহর নবী পূর্ব থেকেই ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। সঙ্গী সাথী শোনো, এই যে দেখো একটি সরল রেখা, সরল রেখার ডান দিকে দুইটা রেখা, বাম দিকে দুইটা রেখা। সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ, এরপরে আল্লাহর নবী ওই যে প্রথম রেখাটি টেনেছিলেন সেই রেখার উপরে আঙ্গুল রেখে বলছেন এটাই হচ্ছে আল্লাহর রাস্তা, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। অতঃপর অত্র আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। যদি তোমরা ভিন্ন পথ অনুসরণ করো তবে তোমরা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে, সরল সঠিক পথের উপরে আর টিকে থাকতে পারবে না। আমরা বুঝতে পারলাম ওই যে আল্লাহর নবী প্রথম যেই রেখাটি টেনেছিল এই রেখাই হচ্ছে সরল রেখা। এই রেখা ব্যতীত আমরা যদি ভিন্ন কোন রেখা অনুসরণ করি, ভিন্ন কোন পথ অনুসরণ করি, ভিন্ন কোন পদ্ধতি অনুসরণ করি তবে আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হব, তবে আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হব।